হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা মিনি ব্লগে তোমাদের স্বাগতম। আমি আছি মোটামুটি, আর দেখো দিন যাচ্ছে দেখতে তো চুড়েলের মতো হয়ে যাচ্ছি। যাই হোক, সেদিন ছিল আমাদের বাড়িতে ব্রহ্মা পূজা। 2016 সালে আমাদের কামাখ্যাগুড়ির বাড়ি দোকানে আগুন লেগেছিল, খুব ভয়ঙ্কর। সেই জন্য কিন্তু প্রতি বছরই এই ব্রহ্মা পূজাটা করে আসা হচ্ছে। আর কোচবিহারে গিয়ে যে আমি রক্তের ইঞ্জেকশনটা নিয়েছিলাম, পরের ডোজটা কোচবিহারে না গিয়ে ডাক্তারের সাথে কনসাল্ট করে বাড়িতেই নেওয়ার ব্যবস্থা করি। লোকালেরই একজন দক্ষ ব্যক্তিকে দিয়ে করানো হয়, তবে তিনি এই স্যালাইনের মধ্যে ওষুধটা পুশ করতে গিয়ে বিশাল বড় ব্লান্ডার করে ফেলে, যার জন্য অনেকটা ওষুধ কিন্তু নষ্ট হয়ে যায়। আর আমার হাতে চ্যানেল করাটাও একদম ভালো হয়নি, আমি হাত ঠিক করে রাখতেও পারছিলাম না। ফার্স্টে বা হাতে করেছিল, সেটাও হচ্ছিল না, আবার ডান হাতে করেও আমি একদমই ঠিক করে হাতটা রাখতে পারছিলাম না। আর আমার পাপাও এখানে ছিল না, আমার হাজবেন্ডও ছিল না। ওরা ফোন করে রীতিমতো খুব রাগারাগি করছিল যে কেন আমি হসপিটালে গিয়ে নিইনি। অ্যাকচুয়ালি হসপিটালে না গিয়ে নেওয়ার কারণটাই হচ্ছে বাড়িতে একটু রিল্যাক্স ভাবে নিতে চেয়েছিলাম, কিন্তু সেটাও কিন্তু হয়নি। অনেকটাই ওষুধ নষ্ট হয়ে যাওয়াতে আমার একটু অসুবিধা হয়েছে।